মেহেরপুরে নির্মাণ কাজ শেষ করার ১ বছরের মধ্যে ভেঙে পড়েছে নদীর পাড় রক্ষা বাঁধ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় আবারও ভেঙে গেছে নদীর পাড়। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। এলটিটি ভাঙা জায়গাগুলো মেরামতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই সড়কটি ভেঙে নদীর পাশে ধসে গেছে, এটি আসলে মেরামত করার মতো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু যে এলজিডি কর্তৃপক্ষ আছে তারা নেয়নি। এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার যে সিন্দুরকৌটা মাথাভাঙা নদীর পাড় আছে, এই পাড় রক্ষা বাঁধটি নির্মাণের 1 বছরের মধ্যেই পাশে ধসে গেছে। আমি যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাই যে এই পাড়টি 1 বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এক পাশে পানি জমার পরে এই পুরো রাস্তার পার বা যে প্যালাসাইড দেওয়া ছিল সেটি ভেঙে যাওয়ার পর সড়ক শুধু দেবে বসে গেছে, যার ফলে এই যে পাশ দিয়ে সড়ক, এই সড়ক দিয়ে আসলে চলাচলের মতো অবস্থায় এখন বর্তমানে নেই। আর সাথে যে বাড়িটি আছে এই বাড়িটিও কিন্তু এই পাড় যদি অব্যাহত থাকে ভাঙা, তাহলে কিন্তু এই বাড়িটিও হয়তো আর রক্ষা পাবে না, বাড়িটি হয়তো ভেঙে যাবে। তবে যত দ্রুত সম্ভব স্থানীয়দের দাবি, যখন এই কাজটি করা হয় সেই সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করি এবং খুব তড়িঘড়ি করে, অর্থাৎ দ্রুত গতির সাথে কাজটি শেষ করে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। শুধু তাই না, এর সাথে ইউডেনের যে প্রকল্পের বরাদ্দ ছিল ইউডেন করার, সেই ইউডেনটিও এখান থেকে না করে কিন্তু ঠিকাদার পরবর্তীতে সময় বাড়ি 2024 সালের 4 ডিসেম্বর আসলে এই কাজটি শেষ করে ঠিকাদার চলে গেছে। তবে স্থানীয়দের দাবি যে ওই সময় যদি স্থানীয়রা যে বাধা প্রদান করেছিল নিম্নমানের কাজ না করার জন্য, তবে সেই ক্ষেত্রে এলজিডি কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি আসলে মানেনি, যার ফলে যে কাজটি করে গেছে এই কাজটি নির্মাণের 6 মাস, এখন কাজটির বর্তমান সময় হিসেবে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু নির্মাণের 6 মাস পরে যে বৃষ্টির পথে অতিবৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই যে পাশ যেটি ভেঙে পড়ে গেছে, সড়কের যে অবস্থা সেটি খুবই ভয়াবহ অবস্থা এখন। আর কিছুদিন যদি আর একটু বেশি ধসে যায় তাহলে এই বাড়িটিও ভেঙে যেতে পারে, এবং এটি মেরামতের জন্য এখন পর্যন্ত এলজিডি উদ্যোগ নেওয়া হয়নি। তবে এলজিডি গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান জানিয়েছেন যে সড়কটি যেহেতু দেবে বসে গেছে, সেক্ষেত্রে এলজিডি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে যত দ্রুত সম্ভব এই সড়কটি পুনরায় মেরামত করে দেবে, তাহলে হয়তো এই দুর্ভোগ আছে সেটি হয়তো আর থাকবে না। মেহেরপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।